ফার্স্ট টাইম আমি মুরগির মাংস করছি। তো মুরগির মাংস এখন চলছে ভাজা প্রসেস। তো এই যে উল্টাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে পড়ে আমাদের আজকে তাড়াতাড়ি ওঠা মানে আমার সাধারণত এখানে থাকা, কলকাতা থাকা তাড়াতাড়ি ওঠা মানে হচ্ছে 8টা সাড়ে 8টা, তার আগে আমি উঠি না। আর আজকে লাঞ্চ হয়ে গেছে, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, কিন্তু লাঞ্চের মাঝে চিকেন তো হচ্ছে, এছাড়াও আরও একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে কচুর লতি, তাই না? কিন্তু কচুর লতি মা হয়ে গেছে করা। আচ্ছা, এটা কি এতে রয়েছে না, কড়াতে রয়েছে না? ও, এই যে কচুর লতি করা হয়ে গেছে। আর এটা হচ্ছে মাংসর প্রিপারেশন হচ্ছে, তাই তো? মাংসের জন্য আদা রসুন সব কিছু করে রেখেছে। এই যে মাংস মা ধুয়ে রেখে দিয়েছে, এই যে ধুয়ে রাখা আছে। আর এখানে হাঁড়িতে ভাত হয়ে গেছে। ও গেছে হচ্ছে স্নানে, বাবা একটু বেরিয়েছে, জিনিসপত্র আনতে গেছে, তোমার মুড়ি টুড়ি সব আনতে গেছে। আর কোকোকে জানি না কোকো কোথায় রয়েছে, অনেকক্ষণ ধরে আমি খুঁজে পাচ্ছি, মানে দেখতে পাচ্ছি না। ও রয়েছে, ও বাবার ঘরে, কোথায় রয়েছে, ও এপাশে ওপাশে থাকে ম্যাক্সিমাম, কোনো একটা ঘরের ভেতরে, নয় তোমার ওই আলমারির ভেতরে, এইসব জায়গাতে ম্যাক্সিমাম থাকে। তো কোথায় আছে জানি না। আমি এপাশ ওপাশ তো চলেই আসলাম, এই ঘর থেকে ওই ঘর থেকে বেরিয়ে ঘুরে চলেও আসলাম। কিন্তু কী বলতো, ওই যে বললাম, ও আলমারি বা বেডের তলাতে থাকলে ওকে তো খুঁজে পাওয়াটা ইম্পসিবল, তাই না? তো জানি না ও এখন কোথায় রয়েছে। কিন্তু আজকে হবে কি বলে, কচুর লতিটা তো হয়ে গেল, তোমাদেরকে দেখাতে পারলাম না, বাট মাংসটা আমি তোমাদেরকে দেখাবো কীভাবে মা করছে। আমি মাকে মাংস করতে সাহায্য করব। অনেক দিন আমি তো করি না, অনেক দিন বাদে বলি, আমি করিই না, বাড়িতে ম্যাক্সিমাম ওই করে। আর আজকে এখানে আমি মাকে সাহায্য করব। তো কীভাবে হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো রেসিপি আমরা কীভাবে করছি। তুমি আমাকে বলো কি লেবু দেবো? ওকে, ফার্স্ট টাইম আমি এখানে মাংস রান্না করছি, কোনোদিনই কিছুই করিনি আমি। ঠিক আছে, সব করে দিয়ে দেবো। ফ্রিজে ছিল, প্রচন্ড ঠান্ডা, বেশ ভালো লাগছে, শুরু করে যাচ্ছে। এই কাগজি লেবুর গন্ধ খুব ভালো লাগে, তাই না? প্রচন্ড ভালো লাগে এই গন্ধ। হ্যাঁ, অনেকে না পাতাও ইউজ করে না, পাতাও দেয় ফ্লেভারের জন্য না। আচ্ছা, চাইলে আমরা এখানে পাতাও তো ইউজ করতে পারতাম না, কিন্তু যেহেতু চিকেনটা অনেকটা আছে, তো রসটা দেওয়াটাই বেটার। ওটা পাতাটা দেয় জাস্ট করে দিয়ে জাস্ট, এটা যেহেতু ম্যারিনেট করবো সেই হিসাবে লেবুর রসটা দেওয়াটাই। আচ্ছা আচ্ছা, তো নুন দিতে হবে তো? হ্যাঁ, নুন দিয়ে দিই, অল্প করে দিই। হাতে পুরো লেবুর মোমো করছে। জীবনে ফার্স্ট টাইম মাংস করছি, কোনো বিয়ে করিনি না, বাইরে থাকলে নাই। লঙ্কার গুঁড়ো অল্পই দিলাম। আরে মিনি, দেখেছো মিনি? এখান থেকে একটা গন্ধে চলে এসছে, বিড়াল বাইরে থেকে জানলায় পুরো উঠে গেছে, উঠিও মারছে আবার। একটুখানি হলুদ, ম্যারিনেট করে। আচ্ছা, আমি কি ম্যারিনেটটা ঠিক করে করছি? হ্যাঁ, এভাবে করবো। আচ্ছা, অনেকে তেল দেয় না, তেল দেয়, আদা দেয়, রসুন দেয়, এবার সব রকম হবে। এটা আরেক ধরনের নিয়ম। ঠিক আছে।
হাম করতা হে লুলু লুলু লুলু। এবার লাইনটা একবার গাও ঠিক করে সুর দিয়ে গাইতে হবে তো। আর হামারা নাম হুলু লুলু লু, হাম করতা হে লুলু লুলু। গা জোরে জোরে শোনা যাচ্ছে না, জনতা শুনতে চায়। ওকে বলছে ক্যামেরায় করতে, আমাকে দিয়ে গান গাওয়াচ্ছে। আরে দু লাইনটা গাইতে হবে, নয়তো ক্যামেরা অন হচ্ছে না। আর তোর কান অব্দি পৌঁছাচ্ছে না ঠিক করে, সুর দিয়ে সুর দিয়ে। রেকর্ড হচ্ছে এগুলো? ও কি করছে আমি জানি না, ওকে আমি বললাম ক্যামেরাটা এ করতে। আলু বড়া আলু বকরা দিচ্ছি, ফেমাস জিনিস। আলু বকরা খেয়েছিস কোনোদিন? না খাইনি কোনোদিন। মিষ্টি টক কিরকম খেতে হয় আমি ফার্স্ট টাইম দেখছি এই ভিডিওটা। আলু বকরা এটা ফার্স্ট টাইম দেখছি। আলু বকরা বলে। ও রসগোল্লা খাচ্ছে, রস টপকে টপকে যাচ্ছে। মিষ্টিও নেই আবার তোমার ভালো খেতে, কিন্তু এটা টকও নয়। এবার গানটা গা, আমার নাম হুলু লুলু লুলু, হাম কাদা আলু বকলা লুলু লুলু। গানটা ওটা খেতে খেতে গাইতে হবে তো। ভদ্র মানুষের এক দানা। দানাটা তো ভেতরে চলে গেল আমার। হ্যাঁ কিন্তু আমার দানাটা ভেতরে চলে গেছে। আরে হ্যাঁ কিন্তু কি বললাম শুনলে তুমি? দানাটা ভেতরে চলে গেছে আমার। পেটে পিস দিয়ে ভেতরে চলে। এখন খাইছে, এমন ভাল লেগেছে, দানা শুধু খেয়ে নিয়েছি। আমি তো এটাকে শ্বাসটাকে খেতে গেছিলাম, স্লিপ করে ভেতরে চলে গেছে। এত ভালো লেগেছে, প্রচুর খেয়েছে, দানা শুধু খেয়ে নিয়েছে। দানাটা বড় ছিল কিন্তু কোনো অসুবিধা হয়নি, গলে আর ট্রেনে কিছু সেটা বড় কথা নয়, ওই মোটামুটি এক সপ্তাহ থাকার পরে সব কিছু মিলে টিলে পেটে সারঠার হয়ে তারপর একটা পেছন দিয়ে কাজ বেরোবে ম্যাক্সিমাম। এটুকুই হতে পারে, এর চেয়ে বেশি কিছু হবে না। তো এখন দিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে তেল এখন অব্দি দিইনি। কড়াটাকে জাস্ট মা ধুয়ে রেখে দিয়েছিল বলে একটুখানি জলটাকে শুকাচ্ছি। কিন্তু তুমি তো চলে গেলে আমার পাশ থেকে গো। যা চলে গেছে, মা মেয়েকে ছেড়ে চলে গেছে। কি অবস্থা হবে। আরে আমাকে দেখিয়ে বলে দাও তুমি। আমি না দিচ্ছি অল্পই। আলুটাকে ভাজতে করে হ্যাঁ তেলটা মাংসে দাও, তেলটা ভাজবে। এই যে আমি মাংস এই আলু ভাজার জন্য তেল দিয়েছি, এটা ঠিক আছে? আর একটু না, একবারে মাংসে দিতে নেই, আর একটু ব্যাস। তেলটা মনে হচ্ছে গরম হয়েও গেছে। তেলটা ছিটকায়, ওই জন্য প্রথমে একটুখানি নুন দিয়ে দিলে, আর একটু হলুদ দিলে হ্যাঁ এটা আমি শুনেছি যে তেলের মধ্যে যদি নুন দেওয়া হয় তাহলে নাকি তেলে যেটা মা করলো, এটা যদি করা হয় তাহলে নাকি তেল ছিটকায় না। Yes, এটা আমি শুনেছি। একটু দিয়ে দিতে হবে। ব্যাস, এবার আস্তে করে একটা একটা করে আলু চাপ। আচ্ছা এবারে একটা একটা করে আলু এ করবো, তাই তো? সাবধানে সাইড লাগিয়ে ছাড়ো একটা একটা করে। এটা হচ্ছে আমার টেকনিক। নিনজা টেকনিক। হ্যাঁ এটাকে বলা হয় নিনজা টেকনিক। ফার্স্ট টাইম আমি মুরগির মাংস করছি, তো মুরগির মাংস এখন চলছে ভাজা প্রসেস। তো এই যে ওলটাচ্ছি, এগুলো কীভাবে আমাকে হেল্প করছে দুজন মানুষ, একজন হচ্ছে মা আর একজন হচ্ছে
স্বামী, দুজন মানুষ আমাকে সাহায্য করছে। লাগবে বড় এলাচ, বড় এলাচ না ছোট এলাচ। না, ছোট এলাচ দাও, দারচিনি দাও। এবার হচ্ছে পেঁয়াজ ভাজতে হবে, তো সেই কারণে এই বড় গরম মশলা গোলা মশলা। তুমি একটু তেলটা দেখো, মনে হচ্ছে তেলটা বেশি হলো, বুঝতে পারলাম না। কম হয়ে গেছে আমি দিয়েছি, তেলে দিয়েছি, দিয়ে ঠিক আছে। গ্যাস আলাদা পারবে নাকি না বলছেই তো। বলছে এটা কাছে আমাকে বললো তো এখন চলে গেছে রান্নার হাত, এপাশ থেকে ওপাশে হয়ে গেছে। রান্নাটা করছিলাম আমি, নিয়ে নিয়েছে ও আমার থেকে, কিছু করার নেই। আর মা গেছে একটুখানি কেটে স্নানে, আর কারণ কি মা তারপরে পুজো দেবে, তো সেই কারণে মা চলে গেছে স্নানে। আর আমি ওর সাথে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছি, আমি একটু হেল্প করছিলাম, কিছু কিছু কাজ করছিলাম আমি, কিন্তু ও বললো যে ওই করবে, তো ঠিক আছে আমি করো। ওরপরে আবার মিটিংও বসবে আবার। এখন রান্নার পর্ব শেষ টেস হয়ে মোটামুটি খাবার পর্ব শুরু হয়ে এই 60% অলমোস্ট ডান। ঠিক আছে, মা এখন আমাদের জন্য এই যে আস্তে আস্তে খাচ্ছে, আবার একটু খেতে খেতে আমি উঠিয়ে দিয়েছি। ঠিক আছে, আমার একটা মিটিং ছিল, মিটিং অ্যাটেন্ড করে তো সব হয়ে গেল ওয়েট হয়ে। এবার এখন সুন্দর করে আমরা খাবো। ও এখন লতি দিচ্ছে, এই যে লুচি ভাত। ঠিক আছে, আপাতত এই যে ও নিয়েছে, আমাকে দিয়েছে, মাত্র চলছে এদিকে। সো আমরা এখন খাই। এবার খেতে খেতে তোমাদের বলছি বাকি মাংসটা সবাই মিলে রান্না করা হলো কীরকম হলো ব্যাপারটা। গুড ইভিনিং সবাইকে। এখন হচ্ছে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক আছে, ঘুমিয়ে পড়ে উঠলাম 7টা, সাড়ে 7টা। এখন আবার ওর এদিকে মাথা ব্যথা একটু করছে, সেটা একটু কমেছে। আর মাথা ব্যথার ওষুধ এখানে ওকে দেওয়া হয়েছে ভুট্টা। দুটো ভুট্টা খাবে নাকি একা? একটা ভুট্টা। মাথা ব্যথাতে গলা দিয়ে আর কথা বেরোচ্ছে না, গরম লেগে গেছে, তাই না? সো আমরা এখন এখানে ভুট্টা খাবো। আর তোমাদের খাওয়ার পরে নেক্সট আইটেম দেখানো হবে না, কারণ নেক্সট আইটেমটা শুধুমাত্র চিকেন ছিল। ঠিক আছে, সো একদম হেভি লাগতো খেতে, একদম মারাত্মক। ঠিক আছে, আর নবদ্বীপের দই ছিল। ঠিক আছে, এরকম হচ্ছে ব্যাপার। তো চলো এখন আমরা একটু ভুট্টা খাই বসে বসে।
তারপর আমরা একটু পরে আড্ডা মারবো।